এখন যে টাইমটা দর্শক চলতে আছে বুঝবেন যে এটা পুরো হট টাইম। হট টাইমটা কেমন? পেয়ারা বাগান যাইয়া পেয়ারা গাছের লগে ঝুললিয়া এরপর ছবি দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার হাতে যে দুগ্গ জিনিস আপনারা দেখছেন এইমাত্র, এই দুগ্গ জিনিস সবাই চেনেন। এর নাম হইল যাইয়া হবরি, আমাকে দিকে গইয়াও কয়, আর সারা বাংলাদেশ এটারে চেনে পেয়ারা নামে। তো এই গইয়ায় কি আছে যা ছাগলরে খাওয়াইতেছি? বন্ধুরা, এই গইয়ায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর আছে ফাইবার। তো আপনারা হয়তো সবাই জানেন মোটামুটি যে আমাগো এই বরিশাল বিভাগ এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম পেয়ারা বাগান কিন্তু আমাদের এই জায়গায় আমরার জন্য বিখ্যাত। তবে মূলত তিনটা জেলা, ঝালকাঠি, বরিশাল আর পিরোজপুর, এই তিনটা জেলার সীমান্তবর্তী এলাকায় আসলে মূলত এই পেয়ারা আর আমড়ার বাগান। তো এখন যে টাইমটা দর্শক চলতে আছে বুঝবেন যে এটা পুরো হট টাইম। হট টাইমটা কেমন? পেয়ারা বাগান যাইয়া পেয়ারা গাছের লগে ঝুললিয়া এরপর ছবি দেওয়া লাগবে। হেইয়ার পরে নৌকোর দিয়ে যে লাফাই পড়তে আছেন হেইয়ার ভিডিওগুলো দেওয়া লাগবে। এইগুলো যদি না দেন বা আমি না দেই তাইলে এই সমাজ আমারে মাইন্যা নেবে না। সবাই কইবে আপনি কোনো মানুষের মধ্যে পড়েন। তো আমরা পেয়ারা বাগান যাই, ইদানিং পেয়ারা বাগানে দেখছি মনে করেন যে ঢোল তবলা ঢংকার সাউন্ড বক্স মাউন্ড বক্স লইয়া যাইয়া সেই জায়গাটারে মনে করেন পুরো এখন একবারে ছেঁড়া বেড়া অবস্থা বানাইয়া লাইছে। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে ও জায়গাটা ঘুষ। ঠিক আছে, আমরা বাঙালিরা করি কি জানেন, কোনো ভালো জিনিস পাইলে কসলাইয়া হেটারে তিতা না বানাইলে আর শান্তি হয় না। ভাই অবশ্যই পেয়ারা বাগান যাইবেন, দেখতে যাইবেন না কেন, ফ্যামিলি নিয়ে যাইবেন, বন্ধু বান্ধব সহ যাইবেন। একটা নিয়ম কানুন আছে ভাই। আপনি যখন একটা থু ফালান একটা কফ ফালান খালডায়, তখন আপনি চিন্তা করে ফালাইতে হইবে। চিপসের প্যাকেট ফালান, পায়খানা করেন, প্রস্রাব করেন, হ্যারপর আর যা যা করেন হ্যাঁ কইলাম না, কি দরকার ভাই? আমরা কবে সভ্য হমু? তো যাই হোক, আমি মনে হয় অতিরিক্ত পরিমাণে এক্সাইটেড হয়ে যাইতেছি। এইটা আমার সাবজেক্ট না, আমার যে সাবজেক্ট সেইটার দিকে নজর দেই। আপনারা যদি কেউ ভীমরুলি যাইতে চান, আমি একটা ম্যাপ দিয়ে দিতে আছি। এই ম্যাপটা আসলে আমাকে বরিশালের যে চৌমাথা, হাতেমালি কলেজের এইখানে যে চৌমাথাটা, এইখান দিয়ে আপনারা হিসাব করে যাইবেন। এইখান বরিশাল দিয়ে যাইতে হয়তো 1 ঘন্টা, 1.5 ঘন্টা লাগতে পারে। আমি আসি যে কি কি লক্ষণ আসলে দেখলে বুঝবেন যে আপনার ছাগলের ভিটামিন সির অভাব হয়েছে। এগুলো হইলো, যেমন ছাগলের গ্রোথটা কম হইবে, ছাগল বেশি খাইতে চাইবে না, ক্ষুধামন্দ থাকবে। তারপর দেখবেন ছাগলের যে খুর, তারপরে এই যে আপনার এই যে হাঁটু, হ্যাঁ, এই জয়েন্টে জয়েন্টে একটু ফোলা ফোলা দেখবেন। মুখের মাড়ি দিয়ে অনেক সময় রক্ত পড়তে পারে। আর বিশেষ যে লক্ষণটা সেইটা হইলো যে ছাগলের লোম উঠবে। একটা প্রাপ্তবয়স্ক ছাগলের দৈনিক প্রায় 500 মিলিগ্রামের মতো ভিটামিন সি দরকার থাকে। তো এইটা যদি ছাগল সুস্থ থাকে তাইলে এইটা ওদের লিভার দিয়া অটোমেটিক এটা তৈরি হইতে পারে, মানে চাহিদাটা লিভার দিয়েই পূরণ হয়। তবে অসুস্থতা থাকলে এরকম আলাদাভাবে আপনাকে আহ, দিতে হইতে পারে, আর এমনি দিলেও এটা ক্ষতির কিছু নাই। তো ডাক্তাররা কিন্তু দর্শক অনেক সময় কয়, মানে যারা পুষ্টিবিদ, হ্যাঁ, এরা কিন্তু কয় যে আহ, একটা আপেলের চাইতে 50 গুণ বেশি ভিটামিন সি আছে পেয়ারায়। এরা কিন্তু না জানিয়ে কয় না, এরা জানিয়ে শুনলেই তারপর কয়। হিসাবটা আপনাকে দেখাই, একটা মাঝারি সাইজের পেয়ারায় 400 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। কথাটা বুঝছেন কিন্তু। আর একটা মাঝারি সাইজের আপেলে মাত্র 8 মিলিগ্রাম ভিটামিন সি থাকে।
তাইলে একটা পেয়ারায় 50টা আপেলের সমান ভিটামিন সি থাকে। ছাগলের বাচ্চারও লাগে ভিটামিন সি, তবে ওগো কম লাগে, 200 মিলিগ্রাম থেকে হয়তো 400 মিলিগ্রাম পর্যন্ত লাগতে পারে। আর একটা জিনিস সেটা হলো কি, সস্তা পেয়ারা দিবে ইয়ে খালি খাওয়াইতে রইলে হইবে না, কারণ এইটা যদি বেশি পরিমাণে খাওয়ানো হয় তাইলে কিন্তু ডায়রিয়া, তারপর হজমের সমস্যা, গ্যাস জমতে পারে, এইটা মাথায় রাখতে হইবে। তো দর্শক ভালো থাকবেন, ভীমরুলি আসেন বেড়াইতে, আমারও সাথে লইয়ে যাইয়েন। আপনারা লগে থাকলে আমার একটু সাহস হইবেন, একটু বল ভরসা পাই আর কি। তা আমার জন্য দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।